দরদিয়া আম গাছে যখন মুকুল আসে সমস্ত মুকুলই কিন্তু গাছে আম হয় না। কিছু কুয়াশা বৃষ্টি বাদলে ঝরে যায়, বাকি কিছু আমের করা প্রকৃতির নেমে বড় হইতে থাকে। একসময় গাছে সময় উপযোগী রং ধরে, পাকে, সেই পাকা ফলটাই মানব সেবায় লাগে। কিছু আমের করা অপ্রাপ্ত বয়স্ক রং ধরে, দেখা যায় ভিতরে পোকা হয়, গোড়া ছিদ্র হয়, শিলা বৃষ্টি পড়ে, গাছ থেকে ঝরে যায়, রং ধরে, কিন্তু সেবায় লাগে না। মানুষের মধ্যে এক প্রকার মানুষ আছে অকালপক্ষ, যারা ছোট মানুষ বড় বড় কথা কয়। বাবাজি শরীয়ত সরকার, বাবা তোমারে কিন্তু বলতেছি না, আছে না এক প্রকার মানুষ? আমরা তো সবাই মানুষ, বিপরীত একটা শ্রদ্ধা সহ মানুষ। কারো গায়ে লেখা আছে, চেনা যাবে কেমনে? ব্যবহারে বাবা, ব্যবহারে চেনা যায়। আমি সেদিকে যাব না। এই যে মসজিদে ইমাম সাহেবরা নামাজ পড়ায় আর কয় মেয়েরা কাতা সই করে খারাও, কোনো ভাগ জানি থাকে না, ফাঁক থাকলেই শয়তান ঢুকে পড়বো। তো শেষ ভালো যার, সব ভালো তার। আপনারা চেয়ার নিয়ে এগিয়ে আসবেন, এই মাঝখানের লোকগুলি একটু চেপে চেপে বলবেন, মা খালারা একটু এগিয়ে আসেন। এটাই এমন হতে পারে 1 বছর অপেক্ষার পর আজকের দিন আমি জালাল সরকার আপনার মধ্যে সামিল হয়েছি। শরীয়ত সরকার আমার বাবাজি পাশে, এরকম অনেক শিল্পীদের পাশে দাঁড়িয়ে গান গেছি, তারা আজকে আমাদের মাঝে নাই। আমি আসতে পারবো তার কোনো গ্যারান্টি আছে? আমি এই শাকবার সাবরা আবার পাবো তার গ্যারান্টি আছে? কাজে আমরা সবাই মিলে রাত্রটা কোন দিক দিয়ে চলে যাইতেছে আমি টের পাইতেছি না। বাংলাদেশে অনেক শিল্পীর সাথেই গান গাই, কোনো কোনো রাত 20-এর মতো কাটে, কিন্তু আজকের রাত বাবাজি শরীয়ত সরকার, জানি না আপনাদের মধ্যে কোন মহৎ প্রাণ ব্যক্তি আপনারা আমাদেরকে আশীর্বাদের নজরে দেখছেন, হয়তোবা সবাই মহৎ। আপনাদের গুণে গান হইতেছে, গান খালি আপনারাই শুনতেছেন আমরা শুনতেছি তা না, যাদের গান গাইতেছি তারাও শুনতেছে। আমার হয়তো চোখ নেই, আমি দেখতেছি না। আজকের গান আমার দিক থেকে আমি আপনাদের যে বাবু বসে আছেন, মন কয় যে আমার চামড়াটা কাইটে যদি বিছাই দিয়ে পারতাম, বুকের চামড়াটা কাইটে, এমন শ্রোতা আপনারা। তারপর আমার হৃদয় মাধুরী বিছাইয়া দিলাম। বাকি সময়টা আমরা একই সাথে বিদায় নিব। শেষ ভালো যার, সব ভালো তার। মা খালার একটু এগিয়ে আসেন, চেয়ার নিয়ে আসেন। আপনারা বসছেন অনেক দূরে, আপনারা একটু দেখে রাখেন, যেহেতু শরীয়তের পর্দা বই করছেন, তো ভজন রাজ্যে নারী হিজড়া পুরুষ খোঁজা তো সেভাবে করতে হজা। কার ডাক কখন মালিক কবুল করে নেয়, জীবনের একটা উদ্ধারের ফয়সালা হয়ে যেতে পারে। এটা হলো নফল ইবাদত, তরিকতের মাহফিল, মসজিদের মাহফিল, মসজিদে ওয়াক্তি নামাজ, তরিকতের মাহফিল, এই বৈঠক, এটাও জামাতে সালাত। নফল শব্দের অর্থে একটি লাভ, একটি লাভ হলো খোদা পাওয়া। আশেক মাসেকের মিলনের মধ্য দিয়ে আজকের রাত্রটা আমরা কাটাইতেছি। বাকি সময়টাও আমরা ইন্নাল্লাহ মা সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করে। আমরা জানি কিন্তু মানি কম, কিন্তু তরিকতের মানুষ মানে বেশি। কম জানলে বেশি মানে, আর অনেক বেশি জানে কিন্তু তারপরে মানা হয় না। মসজিদে এই ইমাম সাহেব নামাজ পড়ায়, তার যদি মা বাবার ভজনই না থাকে, তাহলে তো ভজনের গোড়াই তো শূন্য, তার পিছনে নামাজ পড়ে কি? পীর মুর্শিদের দরবারেই গেলাম, গরু মহিষ নিয়ে গেলাম, কিন্তু আমার মা বাবার আমি ভিন্ন খাই, ওই গরু মহিষ নিয়েই লাভ কি? যেটা আমার দয়াল নবী করতে পারে নাই, যেটা করতে বলছে, মাতৃভক্তি, পিতৃভক্তি, গুরু ভক্তি, আল্লাহ রাসূল প্রেম আমাদের সকলের মধ্যে জাগ্রত হোক। আজকে নবুয়ত বেলাতের পালার মধ্য দিয়ে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাবো, আমাদের করণীয় কি। যে প্রশ্ন করেছে অনেক চমৎকার, জবাব তার সাথে বেশি চমৎকার। বাংলাদেশে যে কজন গুনার নাম বারিং শিল্পী আছে, মাসুদ ভাই, তাদের সাথে 5-10 বলা গান গাই নেই এমন কোন শিল্পী কিন্তু নাই।
এখন নতুন যারা হয়তো তাদের কাছে তাদের সাথে গান না হইতে পারে। আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। বাবা তুমি অনেকদিন বেঁচে থাকো, প্রয়োজন তোমার, এই সমাজ তোমাকে চায়। আমিও দোয়া করি, আমার জন্য দোয়া করবে যে কয়েকদিন থাকি যেন তোমাদের পাশে। এই তরিকতের পাক পাঞ্জাত না হলো ভাই দয়াল নবীর কথা কইতে কইতেই পীর মুর্শিদের কথা কইতে জানি বিদায় নিতে পারি। দয়াল যেন তাই করে, শুরুর মধ্য দিয়ে জানি বিদায় নিতে। আমার ভাই চমৎকার একটা কথা বলছে, বেদবি নিবেন না। আমার একটা কথা মনে হইল যে এই যে আমরা এত শরীয়তের বেড়া এগুলো করি, পঞ্চবেনার একটা অন্যতম বেনা হলো হজ। জালাল ভাইয়ের কাছে আমি জানতে চাই, এই জিনিসটা কোনো প্রশ্ন না, সবার জানার জ্ঞাতার্থে আর কি, যে হজে গেলে আল্লাহর ঘরে যখন তাওয়াফ করে তখন পুরুষ এবং নারী কি আলাদা করা হয় নাকি? না সবাই সেখানে একসাথে তাওয়াফ করে সেই হজরে আসওয়াদ পাথর চুম্বন করবার জন্যে পাঁচরাপাঁচরি ধাক্কা ধাক্কি, সে কে পুরুষ কে নারী কোনো ভেদাভেদ নাই। তাহলে আমরা কেন এত শরীয়তের বেড়া করি? ধন্যবাদ। খাঁটি কথা, খাঁটি কথা। দরদিরা, যার যেমন জ্ঞানের ওজন তার তেমন সাধন ভজন। একদল হলো মসজিদমুখী ইবাদত, আর একদল হলো দরবারমুখী। মসজিদমুখী ইবাদত একদল মসজিদেও নাই, দরবারেও নাই। আমার বাবা কইছে, ওরা হলো আমার সুধীর ভাই। এর অর্থ হইল, শব্দটার অর্থ হইল বোকা। যারা মসজিদেও নাই দরবারেও নাই তাদেরকে একটা গালি দিয়ে কথা বলছে, ওরা হইল বোকা। যারা দুনিয়াদারিটাকে অনেক বড় মনে করে নিছে, কিন্তু হিসাব বাংলাদেশটা জালাল সরকারের নামে লিখে দেওয়া হয়েছে পাখিটা চলে যাওয়ার পরে।
জায়গা লাগবে কতটুক? 3.5 হাত। কাফনের কোনো পকেট আছে? তাহলে কার জন্য এত কিছু করলাম? কার জন্য বাটপারি? যেহেতু আমার আমল নামার বাহিরে কিছুই যাবে না, তা আমল নামাটা সুন্দর করে নিয়ে গেলে যদি বাদী থাকে নিশ্চয়ই তার বিচার হবে, যার বাদী নাই তার কোনো বিচারও নাই। আমার দয়াল নবীর ধর্ম হলো মানবতার ধর্ম। পাক পাঞ্জতন হল বায়াত, বিশ্ব মানবতার জয় হোক। যেখানে মানুষের আবাদ আছে সেখানে হইল এই যে এখন হইল একটা জান্নাত, যেখানে আল্লাহ রাসূল পীর মুর্শিদের গুণকীর্তন করা হয়, এই জায়গাটা হয় জান্নাতের বাগিচা। মানুষ বেশিক্ষণ জান্নাতের বাগিচায় থাকতে পারে না, জ্ঞানীদের জন্য দুনিয়া একটা জেলখানা, যারা জ্ঞানী। তো এখানে যারা প্রভেদ সৃষ্টিকারী তারা প্রভেদ করবে, কিন্তু আমরা তরিকতের মানুষ। বাবার একটা গান আছে, যে দেশে মানুষের সাথে আমার মন মিশে, আমাকে নিয়ে চলো সেই দেশে। যে দেশে নাই কোনো আইনের বিচার, সবার প্রতি সবার অধিকার। জানো যদি এমন খবর কেউ আমার কাছে, যে দেশের শাসন শোষণ নাই, আইন কানুনের নাই কোনো বেলায়, যার যার কর্ম সেই সেই করে তারা মনের উল্লাসে। যে দেশে মানুষ কাঁদিয়াও থাকে আনন্দে, যায় আসে না ভালো মন্দে, কাঁদিয়াও থাকে আনন্দে, যায় আসে না ভালো মন্দে। ছোট্ট একটা ঘর বাদে আমি থাকবো সেই দেশে। সরকার রশিদ বলে আল্লাহর কথা হোক, হিন্দু ধর্মের কৃষ্ণ কথা, আমি মরলে মাটি দিবি এমন একটা মজলিসের পাশে, যে মজলিসে গান হয়, যে মজলিসে পীর মুর্শিদকে স্মরণ করা হয়, যে মজলিসের মানুষের কোনো ভেদাভেদ থাকে না, কেউ কাউরে ছাড়া চলে না, দুনিয়াও তার কেউ কাউরে ছাড়া না, আখেরাতেও কেউ কাউরে ছাড়া না। আমার দয়াল নবী যে উম্মতের পাগল, উম্মতের কাঙ্গাল, উম্মতি করে সারাটা জীবন পাগল হালে পাড়িয়ে দিয়ে চলে গেছে। দয়াল নবী যা করেছে আমাদের তা করণীয়। যেই মহামানব না আসলে আমরা ইসলাম পাইতাম না, কুরআন পাইতাম না, ধর্ম পাইতাম না। সে তো জীবনে একটা দিন খাটে ঘুমাই নাই। আমার বাবার রশিদ সামনে তো খাটে ঘুমাইতে দেখি নাই। ইহুদির বাড়িতে তেল কর্জ করে আনছে, পর্দা নেওয়ার পরে দেখা গেছে ইহুদির কর্জের তেল। এখানে যার সম্পদ বেশি ওখানে হিসাব বেশি, এখানে সম্পদ নাই ওখানে হিসাবও নাই। পালা হইলে তো উঠে একটা আসার পালা, চল যাওয়ার পালা। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। আসার পালা, যাবার পালা। মানব কোলে এসেছি, যদি মানুষের কর্ম না করি, বারবার উলঙ্গের কর্ম করি, আবার উলঙ্গের কোলে নিশ্চয়ই যেতে হবে। এখান থেকে যাওয়ার কথা মানব জন্ম পাশ করে, পাশ করলে ওই ক্লাসে কি আর পরে মানব জন্ম পাশ করলেই তো অলির জন্ম। অলিদের কোনো ভয় নাই, চিন্তা নাই, কোনো চিন্তিত নয়। আমার আকবর স্যার কোনো চিন্তিত নয়, কোনো সংশয় নাই। আছে পর্দা নেওয়ার পর আরো বেশি করে নিয়মত প্রাপ্তি। যে বাবাজি একটা কথা বলছে, কোনো মরা মানুষের নামে ওরস হয় না। চর্ম চোখেই বডিটা পরিবর্তন করছে, কিন্তু আল্লাহর ওলিরা মরে না। এখানে যারা আছে না আল্লাহর ওলি পরিষদের মানুষই আছে, হাজার হাজার মানুষ নেই এলাকা দেয়। কয়জন মানুষ মালিকের নামে আমরা চোখের পানি ফেলতেছি। এই বাউল গান বিচার গানে যত মানুষ কান্দে, আর কোনো গান নাই যে এত মানুষ কান্দে। এই গান যতক্ষণ করে শুনে মানুষ, আর কোনো গান নাই এতক্ষণ করে শুনে। সিনেমা হয় 2 ঘন্টা, নাটক হয় আধা ঘন্টা, ওয়াজ হয় 2 ঘন্টা, আর বাউল গান রাত্রব্যাপী। এটা আমার খাজা মঈনুদ্দিন চিশতি থেকে শুরু করে আমাদের এই ভারতবর্ষে আগে আসছে অলি, হয়েছে দরবার, দরবার হয়েছে পাশে মসজিদ, হয়েছে মাজার, হয়েছে মসজিদ, তারপরে হয়েছে হইল আপনার মাদ্রাসা। এখন মাদ্রাসায় বৈশে বৈশে বড় বড় ডিগ্রি নিয়ে যদি আল্লাহর ওলির বিরুদ্ধে ফতোয়া দেওয়া হয়, তাহলে এটা এলাও হয় না। এই জন্য ইসলামও 2 ভাগ, মুসলমানও 2 ভাগ। সূরা মুমিন বলছে একটা হলো মুমিন মুসলমান, আর একটা হলো মুনাফিক। মুনাফিক ডাইরেক্ট মুনাফিক, মুনাফিক কখনো মুসলমান হইতে পারে না। এটার কোষ্টি পাথর চেনার কায়দা হলো, যারা আমার দয়াল নবীর আহলে বায়াতের মহব্বত কালবে জমা রাখলো,
আহলে বায়াত গ্রহণ করলো তারা হইল মুমিন, তারাই মুমিন মুসলমান। আহলে বায়াতকে যারা প্রত্যাখ্যান করলো তারা মুমিন হইতে পারে না। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এই চারজনই আমার দয়াল নবীর নবুয়ত দেখেছে, কিন্তু তারা বিশ্বাস করে নাই, শত্রুতা করেছে, যেই কারণে তাদের বিনা হিসাবে জাহান্নাম। আর দয়াল নবীর বিন্দু বিসর্গ প্রেম যদি কারোর মধ্যে থাকে, ওই দেহটা বাবা দোজকি হবে না, হবে না। এই যে যেখানেই মুরিদ হোক, যদি মুরিদ হওয়ার পর দয়াল নবীর রেসালত গ্রহণ করে, আমি নামের আগে মোহাম্মদ লেখি, মোহাম্মদ তো জীবনে মিথ্যা কথা বলে নাই, কত বড় কলিজ আমার। আমি মিথ্যা কথা বলি কিনা, আমি জালাল সরকার, মাসুদ ভাই আর মোহাম্মদ লিখতে সাহস পাই না, ছেড়ে দিছি। যেই লোকটা জীবনটা কাটাই দিয়ে গেছে মানুষের জন্য, আহলে বায়াত, পাকপান্তন আহলে বায়াত, বিশ্ব মানবতার জন্য, এই আহলে বায়াতের মধ্য দিয়ে আমার দয়াল নবীর যে মহব্বত আছে, আহলে ইয়াজিদ আছে, আহলের তো বংশধর, ইয়াজিদের বংশধর কিন্তু শেষ হয়ে যায় নাই, যারা দয়াল নবীর কয় মাটির মানুষ। যে ভাই আমার প্রশ্ন করলো, হজে যায় নারী পুরুষ ভেদাভেদ নাই, যারা প্রভেদ সৃষ্টি করে, ভেদাভেদ সৃষ্টি করে, ওরাই ইয়াজিদ ইসলাম। যারা দয়াল নবীর কয় বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করা যায়, মাটির মানুষ মাটিতে মিশে গেছে। বাবা ওদের সাথে জানি আমাদের দেখা সাক্ষাৎ না হয়। অনেক ভালো আপনাদের পরিবেশ দেখে, এরকম পরিবেশে গান গাইতে গাইতে যদি বিদায় নিয়ে চলে যাওয়া যায়, এটাই হবে সফলতা। আকাশ নবুয়ত দেখে আর 14 পুরুষ জান্নাতি, আর কোন 4 জন জাহান্নামী আমি বইলা দিলাম, আর 14 বিবি ছিল, এরাও নবুয়ত দেখছে, কিন্তু বিবিগণ তো আমাদের মুমিনদের মা, তারা দেখলেও ওইভাবে তারা কদর করে নাই। একজন ওসির বোর কাছে কিন্তু ওসি নেয়, চেয়ারম্যানের বোর কাছে চেয়ারম্যান না। এরকম দয়াল নবীর যারা ছিল সবাই ভক্ত ছিল, কিন্তু আশেক হইয়া মহর নবতে চুমা খাবে, এই চুমাটা কেউ খায় নাই। তবে খাদেজাতুল কুবরি খবরই, সে কিন্তু নবীরে চিনছে, এই নবত দেখে চিনে কিন্তু শাদি পড়ছে। সবচেয়ে ধর্নাঢ্য ব্যক্তি, নিজের সমস্ত ধন সম্পদ আমার রাসূলের নামে ইসলামের জন্য উৎসর্গ করে দিয়েছে। আমার রাসূল নিয়ে কি করছে, যত মেয়েদেরকে কৃতদাসী রেখেছিল আরব প্রদেশে, স্ত্রীর সাথে যে ব্যবহার করতো কৃতদাসীর সাথে একই ব্যবহার করতো। খাদেজার মা খাদেজার টাকা পয়সা নিয়ে সমস্ত কৃতদাসীকে উদ্ধার করেছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেন কৃতদাসীদের মা হইল আমার খাদেজাতুল কুবরা। চেষ্টা করলাম নবী শর্মা একটা সঙ্গে। বাবা আমাদের এই জগৎটা, পৃথিবীটা হলে ছোট, কিন্তু বিশ্বটা কিন্তু ছোট না। বিশ্বেরও লাগিয়া এনেছেন চাহিদা, শান্তি, সুধা, ইসলাম। সারা বিশ্বের রহমত হইল আমার নবী, রহমাতুল আলামিন, যার মাধ্যমে সমস্ত রহমত বরকত আমার মালিক দিয়ে থাকেন। সারা বিশ্বের মাটিকে কাগজ বানাইয়া, সৃষ্টির যত মাটি আছে, সমস্ত সৃষ্টির যত বৃক্ষ আছে কলম বানাইয়া, যত পানি আছে সমস্ত পানি কালি বানাইয়া আমার দয়াল নবীর গুণকীর্তন লেখা শেষ করলেও শেষ করা যাবে না। তাই আমার বাবা সম্রাট আব্দুর রশিদ সরকার বাজানে কি বলেছে নবী সম্পর্কে, ওরে আমার হুজুরের কুদরতের শান, আমার নবীজির কুদরতের শান, ওরে যদি কাগজ হয় সাত আসমান,
লেখা শেষ করা যায় না তার নামেরই ব্যাখ্যা इसमें यहाँ मत हुजूर परानो सखारे इसमें यहाँ मत नबी परानो सखा ओ यार तरीकार भाई रासुले मुकर्रम नूरेते मुजाच्छम 4,500 खास नाम प्रकाश नबीजी मुजाच्छम 4,500 खास नाम प्रकाश पुस्तिका मोहम्मद सकल धर्मेर हाकिकत तुम्हार तरीका मोहम्मद सकल धर्मेर हाकिकत तुम्हार घुसाइया तुम्हारे देखलाम चाइया रब रहम अरे खोदा खोदा खोदे खोदा रब रहम
তোমার কাছে সকালবেলা বাচ্চা যেজন সকালবেলা বাচ্চা যেজন এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির ধৈর্য ধরে নীরব থাকবেন তাই ধরে জানাই, উঠা বসা চলাফেরা বন্ধ রাখতে চাই। ধৈর্য ধরে নীরব থাকবেন তাই ধরে জানাই, উঠা বসা কথাবার্তা বন্ধ রাখা চাই। আপনারা চলাফেরা করে করলে গন্ডগোল, আমাদের প্রভুত্বের মাঝে এসে যাবে। এমনি ভাবে সবাই মিলে থাকলে নীরব, উভয় শিল্পীর মনের কথা বলা হবে। এমনি ভাবে ধৈর্য নিয়ে থাকলে কিছু চুপ থাকলে আমরা দুজন যাইতে পারি। আমার যাহা প্রশ্ন ছিল সুন্দর জবাব পাই, আমার কাছে প্রশ্ন করেছে জবাব দিতে পাই। আমার কাছে যাহা তাহার ছিল জিজ্ঞাসন, রাজা সরে আশা করি করেছে পূরণ। আরো কিছু কথাই আছে সবার মাঝে, সবার মাঝে করবেন না করে এই কবিতা একটা বিষয় মায়েদের বলি, দুনিয়ায় যত মায়ের বংশ মা ফাতেমার অর্ধেক অংশ। এই যে বিবিদের কথা বললো, বিবিরা নবুয়ত দেখেও কিন্তু দেখে নাই স্বামী ভজনটা কি, এটাও একটু জানা দরকার। বাবা দুঃখ করে গান লিখছে, বিয়া করলে বউ পাওয়া যায় নিগুর সাথী মিলে না, কি দিয়া করিব দয়াল তোমার সত্য সাধনা। বউ পাওয়া যায়, বউ আর স্ত্রী দেহ নষ্ট করার মিস্ত্রি, কিন্তু সহধর্মিনী সহজে পাওয়া যায় না, যায় না। দুনিয়ায় যত মায়ের বংশ মা ফাতেমার অর্ধেক অংশ, বাকি অংশটা কিন্তু আপনাদের মধ্যে আছে মা। এই যে আপনারা যারা গান শুনতেছেন, এই যে আমার আকবর চন্দের বাড়ি সকাল বিকাল আল্লাহর মেহমান 2-4 জন করে আছেই, এই যে যারা এদের যত্ন করেন হেফাজত করেন। তবে একটা কথা বলি, সেটা হলো মা ফাতেমাও কিন্তু স্বামী ভজন একজনের কাছ থেকে শিখছে। এই হাদিসটা আমি দিয়ে যাই, যেহেতু কষ্ট করে রাত্র জাগরণ করতেছেন। একদিন রাগান্বিত হয়ে আমার মা ফাতেমা চলে গেছে মাওলালির বাড়ি থেকে দয়াল নবীর বাড়ি চলে গেছে। 3 দিন পর্যন্ত আমার দয়াল নবী অন্তর্যামী, মা ফাতেমার ভালো মন্দ খোঁজ খবর নেয় না।
কিন্তু আসছে তা জানে। যখন একটু দূরে দূরে অবস্থান করতেছিল, বাড়িতে আসছে, মা ফাতেমা সামনে দাঁড়াইছে। বাবা, আজ 3টা দিন ধরে আমি আসছি, আমি কেন আসছি তুমি আমার কথাটাই জানতে পারলা না, কেমন আছি? কয় বাবা, তোমার কথা তো আমি কি জানবো, তুমি কি তোমার স্বামীর অনুমতি নিয়ে আসছো? কয় সেই কথাই তো বলার জন্য আসছি। যে সেই কথা বলার জন্য আসতো, তোমার যদি রাস্তায় কোনো কিছু হতো, তোমার স্বামী তো তোমার জানাজাটাও দিতে পারতো না। তো এক পর্যায়ে কথাবার্তা বলতেছে যে তাহলে নারীদের মধ্যে জান্নাতে যাবে কে? তো নারীদের মধ্যে যে ব্যক্তি জান্নাতে যাবে তুমি দেখবে না শুনবে? দেখতে চাই যে কাঠুন্ডি যাবে জান্নাতে, যাও তুমি কাঠুন্ডির বাড়ি দেখে আসো। কাঠুন্ডির বাড়ি গেছে, কাঠুইরা গেছে কাঠ কাটার জন্য, খুব ছোট এ ঘটনা আপনাদের জানা, তারপরে মনে করাই দেই। মা ফাতেমার যে ডাক দিছে, বাড়িতে আছে কেউ? কাঠুরে আছে? তো কাঠুন্ডি বলছে না, কাঠুইরা বাড়ি নাই, যে আমি একটু দেখা করতে চাই, যে আমার স্বামীর তো অনুমতি নাই। আমার ফাতেমা কিন্তু দয়াল নবীর নন্দিনী, মা ফাতেমা গেছে, স্বামীর অনুমতি নাই, দরজা খুলে দেয় নাই। আগামী দিন আসবেন, আমার স্বামী বাড়িতে আসলে অনুমতি নিয়ে রাখবো, আগামী দিন কথা হবে। পরের দিন গেছে ইমাম হাসান হোসেনকে সাথে নিয়ে, স্বামী আসছে, অনুমতি রাখছে একজনের। মা ফাতেমা, হারে কি করছো তুমি? মা ফাতেমা ছিল আমার বাড়ি, তারা তুমি প্রবেশ করতে দিতে, তোমার তো অনুমতি নাই। স্বামী কি বলছে, আপনার অনুমতি নাই, কেমনি করে প্রবেশ করাই? আগামী দিন যদি আসে তাহলে কথা হবে। পরের দিন ইমাম হাসান হোসেনকে নিয়ে গেছে, কিন্তু ওইভাবেই বলছে যে আপনি আসতে পারেন, কিন্তু আপনার সাথে যে 2জন পুরুষ ছেলে আছে তাদেরকে আনতে পারবেন না। মা ফাতেমা কয়, আমারই তো সন্তান ইমাম হাসান হুসাইন, হোক আপনার সন্তান, আমার তো স্বামীর অনুমতি নাই। জেনারেট, এটা হলো জ্ঞান। পরের দিন কাঠুইরা বাড়ি আসার পরে বলতেছে, ইমাম হাসান হোসেন মা ফাতেমা আসছিল, তুমি কি করছো, দরজা খুলে দাও নাই? কয় না, আগামী দিন যদি মদিনার সমস্ত লোক আসে, আমার দরজা সবার জন্য উন্মুক্ত থাকবে, মা ফাতেমা যদি আসে। মা ফাতেমা ওই দিন একাই গেছে, ঘরের তার বাড়ির মধ্যে ইন করে যে জিনিসটা ঢুকে, যে জিনিসটা দেখছে, আসতে বাজাও, যেটা দেখছে, যে দেখে একটা জলচকি, জলচকুর একটা তোয়াইলা, তারপরে একটা গামছা, তারপরে এক জায়গায় গরম পানি, এক জায়গায় ঠান্ডা পানি, এক জায়গায় লরি আর হলো দড়ি। ঢুকে যখন এগুলো দেখতেছে, মা ফাতেমা জিজ্ঞেস করলে এগুলো কি? কাঠুন্ডি বলছে, আপনি কি স্বামী ভজন করেন না? এগুলি দিয়ে স্বামী ভজনে কি হয়? যে আমার স্বামী কাঠ করে আসবে, মাথার ঘাম ঝরাই আসবে, তার উপার্জন আমরা ভোগ করব। তো স্বামী আসার পরে যদি সে মনে করে তার বাতাস দেওয়া লাগবো, আমি এই জলচকিটা বসাইয়া আমি পাখা দিয়ে বাতাস করব, তোয়াইলাটা তার কাছে দিব, বাতাস করার পরে আমার স্বামীকে আমি গোসল করাই দিব, গরম পানিও রাখছি, ঠান্ডা পানিও রাখছি, আমার স্বামী যেটা পছন্দ করে। বুঝলাম এগুলো নড়ি দড়ি, যে আমার এই স্বামী ভজন করার পর আমার এই মাথার কেশ দিয়ে আমার স্বামীর পাও মোছাইয়া দিয়া, তারপরে আমার এই ইবাদতে যদি কোনো কষ্ট তার হয়, আমি যদি আঘাত করতে চাই নড়ি দিয়ে, আমি দৌড় দিতে পারি, আমাকে বেঁধে আঘাত করবে, যাতে আমার স্বামীর দৌড়াইতে না হয়। বাবা, মা ফাতেমা এসে মাওলা আলীর এমন সেবা শুরু করলো, আর মাওলা আলী দোয়া করলো আমার জোহরাকে, যে এই স্বামী ভজন শিক্ষা দিয়েছে, মালিক নারীদের মধ্যে সর্বপ্রথম ওই নারীকে তুমি জান্নাতবাসী করো। সুবহানাল্লাহ কইবেন? হ্যাঁ। আবার বাজান গো কই লাইফ পার্টনার, খালি আমার মারাই দেখাশোনা করবো। আমার রাসূলও কিন্তু যেদিন খাদিজাতুল কুবরা অসুস্থ হয়ে পড়ে, তার মাথায় থেকে শুরু করে সারা শরীরটাই কিন্তু সে মেসেজ করে দিছে। পরিপূরক, অর্ধাঙ্গিনী, অর্ধেকঙ্গজিনী, তিনি হন অর্ধাঙ্গিনী। স্বামী স্ত্রী 2 জন গুরু, একজন 3 মন হইল ওজন ভজন। এখানে একটা প্রশ্ন আমি করব বাবা,
হবে না? হবে, আমারটাই শেষ না, তাইলে এত কথা কইতেছি কেন? আচ্ছা বাবা, কি বিশ্বাস গাম কোন দেশের মানুষ তাই না, দুনিয়ার জমিদারি, দেশের মানুষ দেশে যাবে, তাই না? আচ্ছা যাক, আমি আমার মনের দিক থেকে আমার বাবার লেখা একটা গান গাবো, তারপর আমার একটা লেখা গান গাই আমি, তারপরে আমার বাজান শরীয়ত দাঁড়িয়েও একটা গান না গাইলে অপূর্ণ থাকে না। বাবা আগে আমি দাঁড়াইছি, গুছাই ফেলাইছি, যাক এখন গুছাইছে যেহেতু, তাইলে ওরা তো পোলাপান মানুষ, মুরব্বীর এই কষ্ট করে যায় নাকি? ভালো বাবা, ভালো ভালো। এই মাসে 13 তারিখ আছিল শুধু খালি, আজকে 13 তারিখেও একটা বায়না রাখছি, 21 তারিখে বাবার দরবারে যাব, এই দিন খালি, আর ফেব্রুয়ারি মাসে আর খালি নাই। তারপরেও মালিক যে কণ্ঠ নিয়ে গান গাওয়াইতেছেন আপনারা, এই কণ্ঠতে তো ভাতও খাওয়া চলে না। তারপরেও আপনারা ভালো শ্রোতা, এই জন্য আপনাদের শ্রীপাদ পদে ভক্তি দেই, দোয়া চাই। বাবার লেখা একটা গান গাই। আসলে অনেক গানই আপনারা আমার লেখা গান ভাইরাল হয়েছে, সেগুলো অনুরোধ করেন। ব্যথা দিয়ে গাথামালা, দেশের মানুষ, চাইনা দুনিয়ার জমিদারি, অনেক গান আছে। এখন যারা বাউল গান শুনেন তাকে মোবাইলে বলতে হয় জালাল সরকার দিয়ে একটা গান আছে, তাই না? আছে কি না? আছে আছে। এটাই আমার দয়ালের দেওয়া জিনিস। আর আমি এই গানটা গাবো হইলেই কারণ আমার মাসুদ ভাই, ওনার বাসায় যে এই গানটা লেখা হয়েছিল, বাবার আমি গেছি বেড়াইতে, সেই গানটা আমার বাবার খুব কষ্টের দিন ছিল সেদিন। মাসুদ ভাইকে আমাকে জড়াই ধরে বাবা অনেক কেঁদেছিল সেই দিন। তাই আমার এই গানটা আমি আপনাদের কাছে উৎসর্গ করছি। সখী তোরাই আমার হইয়া একবার জিজ্ঞেস করিস তারে, আকবর খানকে ধৈর্য যারা কাঁদতেছে, আপনাদের তো আকবর খান আছে, আপনারা কাঁদলেন, কিন্তু আমি কাকে ধরবো? এত কাঁদবি আমার গালা ভিতরে মা ফিরে যাওয়াই আমি বলি বসল তারে, ফিরে যাওয়া শরীয়ত বাজার বলবো চল ভিতরে বাহিরে যাওয়াই আমি
Sunday
সরকার আমরা গাইলাম, গানের ভুল ত্রুটি হলে ক্ষমা চাই। গানের মধ্য দিয়েই কথার মধ্য দিয়ে দিবেন। তোমরা আমি মরলে কেউ কান্দো না, আমি মরলে কেউ কান্দো না, কেউ তো কারো নয় রে ভাই। দেশের মানুষ দেশে যাব বিদায় দেশ দেশের মানুষ দেশে যাব বিদায় দেশ Deep
तो